বন্ধুরা, কাল থেকে শুরু হতে চলেছে ভারত আর ইংল্যান্ডের টেস্ট সিরিজ। আর এরই মধ্যে হঠাৎ মুকেশ কুমারের একটি পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, মুকেশ কুমার কি নির্বাচক আর গৌতম গম্ভীরের ওপর ভীষণভাবে বিরক্ত? আসলে ব্যাপারটা হয়েছে যে ভারতীয় দলে ইনিশিয়ালি 18 জনের স্কোয়াড ছিল, কিন্তু সম্প্রতি ব্যাকআপ প্লেয়ার হিসেবে হর্ষিত রানাকে 19তম সদস্য হিসেবে দলে নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তেই ফ্যানদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন হর্ষিত রানা অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেছিলেন, তাই তাকে সুযোগ দেয়া ঠিকই হয়েছে। কিন্তু একটা বড় অংশ আবার প্রশ্ন তুলেছে, টেস্ট ক্রিকেটের জন্য হর্ষিত রানার মতো তুলনামূলক অনভিজ্ঞ একজন পেসার কি যথেষ্ট? যেখানে সম্প্রতি মুকেশ কুমার এবং অঞ্শুল কম্বোজের মতো পেসাররা ঘরোয়া এবং ইন্ডিয়া ম্যাচে দারুণ পারফর্ম করেছে, তাদের কেন স্কোয়াডে নেওয়া হলো না? আর এই বিতর্কের মধ্যেই কালকে মুকেশ কুমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন, যা সবার নজর কেড়েছে। সেই পোস্টে তিনি লিখেছেন, কর্মা নিজের সময় নেয়, তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কর্মা কাউকে ক্ষমা করে না, আর সবসময় এর মূল্য দিতেই হয়। আর এই স্টোরি পোস্ট হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে গেছে যে মুকেশ কুমার কি হতাশা থেকেই এমন পোস্ট করেছেন। আবার অনেকে মনে করছেন মুকেশের বদলে হর্ষিত রানা সুযোগ পাওয়াই তার এই পোস্টের কারণ। সোশ্যাল মিডিয়া জুড়েও ফ্যানদের কমেন্টের বন্যা শুরু হয়ে গিয়েছিল। একজন টুইটার ইউজার লিখেছেন, একদম ঠিক কথা, হর্ষিত রানার আগে তো মুকেশই পেকিং অর্ডারে উপরে ছিল। হর্ষিত গৌতম গম্ভীরের ফেভারিট, তাই তিনি মুকেশকে বাদ দিয়েছেন। আরেকজন লিখেছেন, মুকেশের হতাশা হওয়াটাই স্বাভাবিক। সে 3টে টেস্ট ম্যাচ খেলেছে আর সেই ম্যাচগুলিতে ভালোই পারফর্ম করেছে। বোলিং অ্যাভারেজও 25-এর নিচে ছিল। আরেকজন তো সরাসরি লিখেছেন, কর্মা জিজিকে ক্ষমা করবে না এমন ইনজাস্টিসের জন্য। এখন আসল প্রশ্ন হলো, মুকেশ কুমার কি সত্যিই এই কারণেই স্টোরিটা দিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে যা আমাদের অজানা? আর এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হয়, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনি যদি খেলার খবর মিস করা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট না হতে চান, তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।